আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدل الهجرة عمر رضي الله عنه وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আমাদের আলোচনা ছিল কোরবানি নিয়ে। আমরা ধারাবাহিকভাবে কোরবানির বিভিন্ন মাসালা মাসাইলগুলো আমরা আলোচনা করেছিলাম। তো সে ধারাবাহিকতায় আজকেও আমরা কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আরেকটি বিষয় নতুন আলোচনা করব, যেটা হলো আগামীকাল যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহা, তো প্রথমে আমরা পবিত্র ঈদুল আজহার কিছু মাসাইল আলোচনা করব, যেগুলো আমাদেরকে আগে জানতে হবে সেগুলো আমরা আজকে আলোচনা করব, আর যেগুলো কালকে জানার প্রয়োজন সেগুলো আমরা কালকে আলোচনা করব। আমার কথা বুঝতেছেন তো? আমি সবসময় আলোচনাটা এইভাবে করি, যেটা আগে জানা প্রয়োজন, যে মাসালাগুলো কিনি আগে জানা প্রয়োজন সেগুলো আগে আলোচনা করি, আর যেগুলা তৎক্ষণাৎ পরবর্তী দিন বা পরবর্তী সময়ে প্রয়োজন সেটা তখনকার সময়, মানে যেটা যে সময় দরকার, যে আলোচনা যে সময় দরকার সে আলোচনা সে সময় করি। এটা আমার একটা অভ্যাস। কারণ আমার কথা হলো, সময় অনুযায়ী যদি আমি আলোচনাটা না করি, যে সময় ওই সময় অনুযায়ী যদি আলোচনা না করি, তো মানুষ তো বুঝবে না। হয়তো অনেকে বলতে পারেন, হুজুর গত বছরও তো আপনি কোরবানি নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, কোরবানির আলোচনা শুধু 2-3 পৃষ্ঠা সামান্য তা না। কোরবানির আলোচনা যে 2-3 পৃষ্ঠা একদিনে জুমাতে শেষ হয়ে যাবে এটা তা না। গত বছর যেগুলো আলোচনা করছি এই বছর আমি অনেকগুলো আলোচনা করিই নেই। নতুন নতুন বিষয় নিয়ে প্রত্যেক বছরে যদি একই মাসালা নিয়ে আলোচনা করি, তো এখনও অনেক কিছু গুরুত্বপূর্ণ মাসালা আছে যেটা আমাদেরকে জানতেই হবে। বুঝতেছেন কথা? তো যেহেতু ঈদুল আজহা, এই ঈদের নামাজটা এটা ওয়াজিব ইবাদত। কি ইবাদত? ঈদুল আজহার নামাজ কি? ওয়াজিব। ঈদুল আজহার নামাজ ওয়াজিব। বলে হুজুর কি ফরজের খবর নাই, ওয়াজিবলে মারামারি করেন? কি কথা কন না দে? ফরজ নামাজে তো হরি না, আপনার আছেন খালি ওয়াজিব নামাজ লো, ওই নামাজ কি কথার কথা অনেকে কয়ালা না মনে মনে, তো হজর নামাজ ফরজ নামাজে না, আজকে তো ফজর নামাজ পড়ি না, কালকে ঈদের নামাজের ওয়াজিব লই। ওটা হলো বৎসরিক ঈদ। ঈদুল আজহার নামাজটা এটা ইবাদত। এটা কি ইবাদত? ওটার বিধান আলাদা। ওটার বিধান কি আলাদা। এটা ওয়াজিব সাব্যস্ত। ঈদুল আজহার নামাজটা ওয়াজিব একটি ইবাদত। তো এই ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজটা কার কার উপর ওয়াজিব জানার দরকার আছে না? ঈদুল আজহার নামাজটা কাদের কাদের উপর ওয়াজিব? যেহেতু আগামীকালকে ঈদের নামাজ হবে, তো আগ থেকে যদি আমরা জানিয়ে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো না? ভালো করে বুঝবেন, মাসালাগুলা খুব সূক্ষ্ম মাসালা। যাদের উপরে জুমার নামাজ ফরজ, যাদের উপরে জুমার নামাজ কি ফরজ, বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো সবার জন্যই ফরজ, বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ সবার জন্য কি বাধ্যতামূলক। এটা ছোট বল নাবালক থেকে বালেগ হওয়া থেকে শুরু করে যত বয়সের লোক আছে সবার জন্য কি 5 ওয়াক্ত নামাজ কি সবসময় ফরজ। কিন্তু জুমার নামাজ আবার সকলের জন্য কি ফরজ না। জুমার নামাজেরটা হলো ফরজে কেফায়া, এটা হলো ফরজে, একটা হলো ফরজ নামাজটা হলো ফরজে আইন, জুমার নামাজটাও ফরজ। নামাজুল্লাহ, ফরজে কেফায়া হলো জানাজার নামাজ, ভুল বলছি। তাহলে জুমার নামাজটা হলো কি একটা ফরজ ইবাদত। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আমরা আগে আলোচনা করেছি। তো যাদের উপরে জুমার নামাজটা ফরজ, যাদের উপরে জুমার নামাজ ফরজ, ঠিক তাদের উপরেই ঈদের নামাজ ওয়াজিব। ঠিক তাদের উপর ঈদের নামাজ কি ওয়াজিব। আজকাল তো আমাদের কিছু কিছু বাইরে আলমারা বাইর হয়েছে, আমাদের মা বোনদেরকে জুমার নামাজ পড়ার জন্য বলেই না, বলে না। কিছু কিছু আলমারা দেখবেন, ইউটিউব ফেসবুক ঘাঁটলে দেখবেন, যারা আমাদের যুবক ভাইয়েরা আছে ওনারা সচরাচর এগুলো পায়। যারা আমরা মুরব্বীরা আছেন হয়তো অনেকে ফেসবুক চালান না বা ইউটিউব চালান না, কিন্তু আমাদের জেনারেশন যুবক সমাজের যারা আছে
ওনারা তো স্বাভাবিক কি চায়, ইন্টারনেটের জগতে থাকে। তো দেখবেন কিছু কিছু আলেমরা বলে মহিলাদের জন্য জুমার নামাজ পড়া যায়, মহিলাদের জন্য কি জুমার নামাজ ওয়াজিব এরকম বলে। আবার মহিলাদেরকে ঈদের নামাজের পড়ার কথাও বলে, মহিলাদেরকে কি বলে ঈদের নামাজের পড়ার কথাও কি বলে। তো এগুলো হলো একটা বিভ্রান্তি বিষয়। তো আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম যাদের উপরে জুমার নামাজ ফরজ ঠিক তাদের উপরে ঈদের নামাজ কি ওয়াজিব। তো মহিলাদের জন্য জুমার নামাজ কি ফরজ নয়, মহিলাদের জুমার নামাজ নাই, এরা বাড়িতে জোহরের নামাজ 4 রাকাত পড়বে। মহিলারা কি করবে, বাড়িতে জোহরের নামাজ পড়বে, মহিলাদের জন্য জুমা না। মহিলাদের জন্য কি জুমা নাই, সরাসরি আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস, সরাসরি সহিহ হাদিস, মহিলাদের জন্য কি জুমা নাই। অসুস্থ ব্যক্তির জন্য জুমার নামাজ কি, এমন অসুস্থ যে ব্যক্তি এই শরীয়তের কোনো বিধানের প্রতি তার কি বিধানের উপরে তার চলার কোনো কি নাই, সে সুযোগ কি নাই, এমন অসুস্থতার কারণে সে জুমার নামাজ পড়া লাগবে না। তারপরে শিশুর উপরে, নাবালক শিশুর উপরে জুমার নামাজ কি ফরজ, তার উপর তো 5 ওয়াক্ত নামাজই ফরজ না। বুঝেন নাই, আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। তো যেহেতু মহিলাদের উপরে জুমার নামাজ ওয়াজিব না, মহিলাদের উপরে জুমার নামাজ কি ওয়াজিব না, ঠিক তেমনিভাবে মহিলাদের জন্য ঈদের নামাজও কি না ওয়াজিব না। কথা বুঝছেন? তাহলে এই প্রাপ্তবয়স্ক যারা কি প্রাপ্তবয়স্ক সাবালক, যারা কি প্রাপ্তবয়স্ক সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, কি মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তার মানে পাগলের উপরে কি এর বিধান নাই। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে সকল মুসলিম পুরুষ জামাতে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায়, জুমার নামাজ কি করে আদায় করে, তাদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। তাদের জন্য ঈদের নামাজ আদায় করা কি ওয়াজিব। তো আমরা যে ঈদের নামাজের দিনেও ঘরে ভিত্তি বইটান, এরকম হতভাগা দুর্ভাগা আসেনি কথা কনা বলো না, হুজুর আমগা এলাকাত নাই, আছে। এত বিশাল এলাকাত মানুষ যদি ঠিক মতো আই তো যা কথা যেত না ঈদের নামাজে। কারণ আল্লাহর রহমতে তো গত 2 ঈদ তো আমি পাইছি, কথা বলে না, গত 2 ঈদ পাইছি না, এই কোরবানের ঈদ আর এক কোরবানি ঈদ। তো গত কোরবান এক কোরবান, আলহামদুলিল্লাহ আমারও 1 বছর শেষ, আল্লাহ শুক্রিয়া। হিসাব করছেন নি, গত কোরবান আর এই কোরবান আমার রিজিক এখানে আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেছে। এরপরে আবার রোজার ঈদ পাইলাম। তো যে পরিমাণ, যে বিশাল এলাকা, যদি মানুষ ঠিক মতো নামাজ পড়তে আসে, ঈদের নামাজ পড়তে যদি মসজিদে আসে, তো জায়গা তো সম্ভব হতো না, জায়গায় সম্ভব হয়নি, কিন্তু আসে না মানুষ। অথচ একটা ওয়াজিব ইবাদত। এটা কি ইবাদত? এটা ওয়াজিব ইবাদত। তো যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যারা কি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের উপরে জুমার নামাজটা ফরজ, যাদের উপরে জুমার নামাজ কি ফরজ, ঠিক তাদের উপরে ঈদের নামাজ কি ওয়াজিব। এবার আপনি হিসাব করে নেন, যেহেতু আপনি জুমার নামাজ পড়ে আপনার উপর ফরজ, এবার আপনাকে অবশ্যই ঈদের নামাজ কি করতে হবে, আদায় করতে হবে, ঈদের নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর মাসালা হলো মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিব না। আমরা আগে বলছি মহিলাদের উপর ঈদের নামাজ কি ওয়াজিব, যেহেতু তাদের জুমা নাই, তাদের কি নাই, মহিলাদের জুমার নামাজ নাই, তো এই জন্য মহিলাদের উপরে ঈদের নামাজও কি নাই। কথা বলা বুঝেন না মানে আমার কথা, তা আপনাদের কথা বলেন না দে। মহিলাদের উপর যেহেতু জুমার নামাজ নাই, ঠিক সেহেতু মহিলাদের ঈদের নামাজও কি নাই। কথা একবারে ক্লিয়ার। অনুরূপভাবে যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি কি অসুস্থ, ঈদের মাঠে আসা সম্ভব হয় না। ঈদের মাঠে আসা এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে ঈদের মাঠে আসতে তার কি হয় না, সম্ভব হচ্ছে না। এমনই অসুস্থ যে হাঁটিয়ে আসতে পারতেছে না, সুযোগ নেই তার মসজিদে ঈদের নামাজে আসার। তো সে তার উপর সেই ওজোর কারণে তার উপর ঈদের নামাজ কি ওয়াজিব নয়। তো তাহলে সে কি করবে, বাড়িতে এমনিতেই 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে নেবে। বুঝছেন কথা? বাড়িতে আবার ঈদের নামাজ জামাত করা যাবে না, কি যাবে নাকি? আমরা যে করোনার সময় অনেকে করছেন যে বাইঘরের মধ্যে ঈদের নামাজ জামাতে নামাজ হয়েছেন, যে আমরা যে হতে হয়েছেন হয়ে গেছেন, বাইঘর ঈদের নামাজ জানাজা হয়ে গেছেন।
বলে হুজুর আমি তো আসিলেন না, আমি তো আর কান তো আসিলাম, আমরা তো জানিনি। মাসালা জানা আছে না? বাড়িতে কখনো ঈদের নামাজ কি হবে না? ঈদের নামাজ হলে মাঠে। কোথায়? বলে হুজুর মাঠ তো নাই, তাহলে মসজিদ হয়ে কিনলে কি? ঈদের নামাজ কোন মাঠে? খোলা মাঠে পড়া সুন্নত। কোন মাঠে? খোলা মাঠে সুন্নত। বলে হুজুর খোলা মাঠ তো নাই, আমরা না থাকার কারণে আমরা মসজিদে পড়ি। ক্লিয়ার? মাসালা এটাই, না থাকার কারণে আমরা কোথায় পড়ি? যেহেতু এটা মাসালা আছে, মাসালা কি আছে, যেহেতু বড় মাঠ নাই এই জন্য মসজিদে পড়ার কথাও হাদিসে কি আছে। ওজোর সম্মত কারণে আমরা মসজিদে নামাজ আদায় করি। যদি আমাদের বড় মাঠ থাকতো তাহলে আমরা কোথায় পড়তাম? খোলা মাঠে নামাজ পড়তাম। কিসে মাঠে? খোলা মাঠে। ক্লিয়ার? কেউ যদি বলে যে না তো হুজুর তো কইছে, তো হুজুর তো আবার ইয়েনও কই দিছে যেহেতু খোলা মাঠ নাই। প্রকৃত সুন্নত কোথায়? খোলা মাঠে। তো যেহেতু খোলা মাঠ কি নাই এই জন্য আমরা মসজিদে পড়ি। বুঝছেন তো মাসালা? জি। তাহলে যারা মসজিদে আসতে পারবে না, পুরুষ, মহিলাদের তো নামাজ নাই, পুরুষ যারা অসুস্থ, পুরুষ যারা কি অসুস্থ, সেই ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে ঈদের মাঠে আসার কি সুযোগ কি হচ্ছে না? এমন অসুস্থতার কারণে, এমন অসুস্থতার কারণে, বা হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, এরকম অসুস্থতার কারণে যেহেতু সে মসজিদে আসার সুযোগ হচ্ছে না, সে বাড়িতে এমনিতে 2 রাকাত এমনিতে নফল নামাজ পড়ে নিবে। 2 রাকাত করে 4 রাকাত কি পড়ে নিবে? নফল নামাজ পড়ে নিবে। কথা বলছেন এখন? যেহেতু বাড়িতে ঈদের নামাজের কোনো সুযোগ কি নাই। কথা বলছেন এখন? এবার আসেন ঈদের নামাজের সময় অথবা ওয়াক্ত। ঈদের নামাজের সময় অথবা কি ওয়াক্ত, কোন সময়টা ঈদের নামাজের উত্তম সময়? কোন সময়টা ঈদের নামাজের উত্তম সময়? ঈদের নামাজের ওয়াক্ত হচ্ছে সূর্য উদিত হয়ে যাওয়ার পর থেকে, সূর্য উদিত হয়ে যাওয়ার পর থেকে নিষিদ্ধ সেই সময় শেষ হওয়ার পর। কি সময়? এশরাকের, আমরা যখন সময় এশরাক করি, এশরাকের আগের মাঝখান দিয়ে সময়টা কি সময়? নিষিদ্ধ সময়। সূর্য যখন উদিত হয়, কি হয়? যখন উদিত হয় তখন নামাজ পড়া কি হারাম। ঠিক যখন সূর্য উঠতেছে, ঠিক যখন সে সূর্য কি উঠতেছে এই সময় নামাজ পড়া কি হারাম, পড়া যাবে না। বলে হুজুর ফজর নামাজ পড়ি নাই, কাজা হয়ে গেছে, সূর্য উঠে শেষ হয়ে গেলে আপনি ফজর নামাজ কাজা পড়েন। বুঝছেন? কথা বোঝা যায়? বলে হুজুর ফজর নামাজ পড়ি নাই, ফজর কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে, সূর্য উঠে শেষ, পূর্ণাঙ্গ সূর্য উঠে গেছে, এবার আমরা কাজা পড়ে নেন। বুঝছেন তো? ক্লিয়ার? তো যে সময় ঠিক সূর্য উঠে এই সময় নামাজ পড়া কি হারাম, নিষিদ্ধ, পড়া যাবে না। ওই সময় নামাজ পড়ার কোনো সুযোগ কি নাই। তো সূর্য যখন উঠে যাবে, সূর্য উঠে যাওয়ার পর থেকে তখন এই ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয়। তখন ঈদের নামাজের কি ওয়াক্ত শুরু হয়। শেষ কখন? এটাকে জাওয়াল বলে। জাওয়াল মানে সূর্য পশ্চিম আকাশে ঢলতেছে। পশ্চিম আকাশে কি ঢলা অবস্থা, টাইম তো আমরা জানি বা আমরা হিসেব করে দেখি, সূর্য যখন পশ্চিম আকাশের দিকে আস্তে আস্তে ঢলতেছে, এই ঢলার আগ পর্যন্ত ঈদের নামাজের সময়। ঢলার, এটাকে জাওয়াল বলে। কি বলে? জাওয়াল। অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিকে ঢুলতেছে, সূর্য যখন কি পশ্চিম দিকে ঢুলতেছে, মানে ঢোলা তো বুঝেন, নামতেছে, পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক যখন পশ্চিম দিকে আকাশে ঢুলে পড়বে তখন আর ঈদের নামাজ পড়ার আর কোনো সুযোগ কি না। এই সময়ের ভিতরে আপনাকে ঈদের নামাজ কি করে নিতে হবে? আদায় করে নিতে হবে। তো এবার আসেন, এই ঈদের নামাজ আদায় করে নিতে হবে। যেহেতু এই ঈদের নামাজ আমরা টাইম বুঝছি, এবার আসেন আমরা কখন পড়ব? টাইম বুঝছি না? সূর্য উদয় হয়ে যাওয়ার পর থেকে পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হলো ঈদের নামাজের কি সময়। এই সময়টা কিসের নামাজ? ঈদের নামাজের সময়। তো এবার আসেন কখন আমরা ঈদের নামাজটা পড়ব? ঈদুল আজহার ক্ষেত্রে মুস্তাহাব হলো, উত্তম হলো সূর্য উদিত হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ে ফেলা। সূর্য উদিত হয়ে যাওয়ার পরে সেকার প্রথম ওয়াক্তে, প্রথম সময়ে, যত সময়ের ভিতরে তাড়াতাড়ি প্রথম সময়ের ভিতরে ঈদের নামাজ পড়ে ফেলা। ঈদুল আজহার নামাজ কিসের নামাজ? কেননা এরপরে কোরবানি কি আছে? কোরবানি আছে। যেহেতু কোরবানির পশু জবাই করতে হবে, এরপর অনেক সময় ধরে কি পশুর পিছনে কি সময় দিতে হবে, গোস্ত কুটকাট হইতে ধরি সব কিছু মিলে ধরি, অনেক লম্বা সময়ের কি ব্যাপার আছে। তো এই জন্য ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। তাড়াতাড়ি পড়া কি মুস্তাহাব। এটা ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি পড়ে নেওয়াটা ভালো। এবার আছেন ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের নামাজ যেহেতু সামনে তেমন কাজ তেমন কি নাই, এজন্য এটা একটু দেরিতে পড়লেও কোনো অসুবিধা নাই। তবে প্রথমে পড়ে নেওয়া ভালো, প্রথমে পড়ে নেওয়া কি ভালো। যেহেতু ঈদের নামাজের বিষয়, এটা তাড়াতাড়ি পড়ে নেওয়া উত্তম। নবী সকাল সকাল পড়ে নিয়েছেন, এই জন্য আমরাও কি তাড়াতাড়ি
পড়ে নেবে। কথা বুঝছেন এখন? আবার যেহেতু ঈদের নামাজ ঈদ যদি শুক্রবার হয়, কি হয়? কথা বলে না। ঈদ যদি কি হয়? শুক্রবার হয়। কেউ কেউ তো ফতোয়া দিয়েছেন যে ঈদ যদি শুক্রবার হয় তাহলে ঈদের নামাজ হলে জুমার নামাজ আর লাগবে না, বা জুমার নামাজ হলে ঈদের নামাজ আর লাগবে না। এরকমও ফতোয়া অনেকে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জুমাটা হলো জুমার বিধান। জুমা কি? কথা বলে না। জুমা কিসের বিধান? ফরজ বিধান। জুমা কিসের বিধান? ফরজ বিধান। জুমার টাইমটা হলো দুপুরে জোহরের ওয়াক্তে। কোন ওয়াক্তে? জোহর ওয়াক্তে। আর ঈদের টাইমটা হলো সকালে। ঈদটা হলো, ঈদের নামাজ হলো ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব। এটা বছরে দুইবার আমাদের উপর ওয়াজিব ইবাদত। কয়বার? দুইবার। দুই ঈদে দুই ওয়াজিব আমাদের জন্য, এটা ইবাদত। তো এই জন্য আপনাকে শুক্রবার হলেও ওসব বান্ত ফতুয়া কথা শুনবেন না। শুক্রবার হলেও ঈদ যদি শুক্রবারও হয়, ঈদ যদি কি হয়? শুক্রবারও হয়, আপনাকে ওই ঈদের দিনেই, জুমার দিনে আপনাকে সকাল সকাল প্রথম ঈদের নামাজ পড়ে ফেলতে হবে। এরপর আবার দুপুরে জুমার নামাজ কি করতে হবে? পড়তে হবে। একটাও বাদ দেওয়ার কোনো সুযোগ কি নাই। কথা ক্লিয়ার? এবার আসেন আরেকটা বিষয়। ঈদের নামাজের আরেকটা বিষয় হলো যেটা দেখা গেছে, ঈদের নামাজটা আমরা দেখা গেছে অনেকে কি বলে, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসতেছে, বা যেহেতু আমরা সকাল সকাল টাইম শেষ করে দিচ্ছি নামাজ আমরা কি সকাল সকাল, কথা ভিতরে বোঝা যায়? বুঝতেছেন আমার কথা? নাকি ভিতরে বাইরেটা বন্ধ করে ভিতরটা দিব? শোনা যায় তো কথা ভিতরে? এবার আসেন, যেহেতু আগামীকালকে ঈদের নামাজ, এজন্য আমরা বলতেছি, তো ঈদের নামাজে যেহেতু আপনি মাঠে আসবেন, মাঠে আসার এমন একটা উপকরণ হচ্ছে, আমাদের এলাকা তো পানির তো মশলা দিলে অভাব না, কিছু কিছু এলাকায় আছে পানি পাওয়া কি হয় না, সম্ভব নয়, পানি পাওয়া কি সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আপনার জন্য শরীয়তের মাসালা হলো, যদি আপনার ঈদের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কি যাওয়ার মানে এমন একটা সময় হয়ে মধ্যে আপনি পড়ছেন, ঈদের নামাজ পড়া আপনার তাড়াতাড়ি যে গেলেও দেখা গেছে, নামাজ পড়া উজু করতে গেলে দেখা গেছে আপনার নামাজ পড়া এখানে নামাজ কি হয়ে যাবে, এরকম একটা সময় হনাকো হয় না। এমন একটা সময়ের মধ্যে আসছেন যে সময়টা আপনি আসছেন, এখানে যদি আপনি উজু করতে যান, কি করতে যান, উজু করতে যান, তাহলে উজু করতে গেলে দেখা গেছে এখানে দিয়ে আপনার ঈদের নামাজ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার জন্য বিধান হলো তায়াম্মুম করে নেবেন। কি করে নেবেন? তায়াম্মুম করে নেবেন। এটা শুধু ঈদের জন্য খাস। কিসের জন্য? ঈদের জন্য কি খাস? আর জানাজার নামাজের জন্য। কয় নামাজের জন্য? 2 নামাজ। কথা বলেন না আপনারা? কয় নামাজের জন্য? এগুলা জানার বিষয় না? কি রে বাবা, আমরা কি মনে কষ্ট নেন নাকি আমার উপরে? এটা তো মাসালা, জানার বিষয়, জানতে হবে না আমাদেরকে? আপনারা কথা বললে আপনাদেরও মনে ভালো লাগবে, আগ্রহ থাকবে, এগুলো ব্রেনে সকলে কি ক্যাচ করবে। আমি যেন সবসময় বলি, জুমার বয়ানটা হলো ওস্তাদ আর ছাত্রের মতো। ওস্তাদ আর কিসের মতো? ওস্তাদ একবার বলবে, ছাত্ররা বলবে, আবার পড়া নিবে। সব আলেমেরা এরকম বলে, মেসাল দেয় যে পড়া নিবে। সাথে সাথে যদি পড়া নাই, আপনিও মনোযোগ দিয়ে শুনলেন, মুখ দিয়ে বললেন, আপনার অন্তর এটা কি করবে, ক্যাচ করে নেবে। তাহলে কয় নামাজের জন্য তায়াম্মুমের সময় বিধান আছে? 2 নামাজ। একটা হলো ঈদের নামাজ, আর একটা হলো কি জানাজার নামাজ। একটা হলো ঈদের নামাজ, আর একটা হলো কিসের নামাজ, জানাজার নামাজ। যদি দেখেন যে আপনার তাড়াতাড়ি জানাজার নামাজ দাঁড়ায় গেছে, এই মুহূর্তে দেখেন যে আপনার উজু করতে গেলে কি হবে, নামাজ পাবেন না আপনি, যেহেতু জানাজার নামাজটা ফরজে কিফায়া, এটা পাবেন না। এই জন্য আপনাকে শরীয়ত বিধান দিয়েছে, আপনি তাড়াতাড়ি তায়াম্মুম করে নেবেন। কি করে নেবেন? কারণ তায়াম্মুম তো আমরা অনেকে করতেও জানি না, আসেনি এরকম আছে না? তায়াম্মুমকে আমরা করতেও কি জানি না। এবার আসেন সংক্ষেপে তায়াম্মুমের বিধানটা আমি বলে দিই। যেহেতু এটা বিধান, এটা একটা বিধান, এটা একটা ইবাদত, এটা একটা কি ইবাদত। যেহেতু কালকে ঈদের নামাজ, তো আমাদেরকে এমন একটা সিচুয়েশন আসবে, দেখা তো ধরো হুজুর তো ওয়াজ করতেছে, করুক সমস্যা নেই, আক্কানা আগে দিয়ে জামুয়ারি কি বুঝুন না ওনার কথা, আয়াকানা ইয়ে করে কই আর কি, আপনাকে কথা ডাইলে কই আর কি, হুজুর ওয়াজ করুক না করুক, কি আমরা আদোয়ানে আরোগ্য সিগারেট খাইলেও না, আরোগ্য চা খাইলে আস্তে ধীরে জামুয়ারি, এখানে জামাত খাইলে জামুয়ারি। এরকম কিছু কিছু মুসল্লি আছে না? আছে, কিছু কিছু মুসল্লি আছে। আমরা মনে কষ্ট নিল না, আমার করার কিছু নাই। আমি বাস্তব সম্বন্ধে কথা বলতেছি নাকি অবাস্তব বলতেছি? জুমার দিনে খুতবা পড়তেছি, বারে কিছু কিছু মুসল্লি আড্ডা দেয়, আহা কি কপাল। অথচ জুমার খুতবা পড়া শোনাটাও ওয়াজিব। জুমার খুতবা কোনা কি ওয়াজিব। জুমার 4 রাকাত নামাজ, 2 রাকাত খুতবার ভিতরে। জুমার 4 রাকাত নামাজ, 2 রাকাত কিসের ভিতরে? খুতবার ভিতরে। আর 2 রাকাত নামাজ, 4 রাকাত। জোর নামাজ না 4 রাকাত পড়ি না, জুমাতে কেন 2 রাকাত পড়ি? এই জন্য পড়ি খুতবার ভিতরে, যে ব্যক্তি 2টা খুতবা শুনবে তার জন্য 2 রাকাত নামাজের সওয়াব, আর 2 রাকাত নামাজ জুমার নামাজ। এই জন্যই হিসেবে আমরা খুতবাটা পড়ি।
তো অনেকে যা খুতবা শেষ হলেও আয় না, আল্লাহর বান্দা খুতবা শেষ হলেও কি আসে না। তাহলে এরকম যারা কিছু কিছু মুসল্লিরা আছে তাদের কথা বলতেছি যে আপনি মনে করলেন যে না ঠিক আছে হুজুর তো ওয়াজ করতেছে করুক, শেষের দিকে আসলে আস্তে ধীরে পরে আমি যাবো আর কি, এমন অবস্থা আসছেন দেখা গেছে আপনি এই নামাজ যদি ওযু করতেন যান তাহলে কি জামাত কি শেষ, তাহলে এক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নেবেন, এক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নেবেন। আবার জানাজার নামাজও এক অবস্থা, এমন সময় আসে পড়ছেন যে এ সময় দেখা গেছে আসলে ওযু করতে গেলে আপনার জানাজার নামাজের সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক্ষেত্রে আপনি তায়াম্মুম কীভাবে করবেন, তায়াম্মুম এইভাবে করবেন, ফাঁক মাটি কি নিবেন, পবিত্র মাটি, কি মাটি, পবিত্র মাটি, পবিত্র মাটিতে এভাবে আপনি 2 হাত নেবেন, কয় হাত, 2 হাত ভালো করে, অনেকে হয়তো ছোটকালে শিখছেন বা ভুলে গেছেন, এরকম আছে না, মানুষ মাত্রই তো ভুল, মানুষ মাত্রই কি ভুল, বলে হুজুর আমরা কিনলে কন দেখেছে আপনাকে এনে 100 জন মানুষ আছেন 80 জন মানুষও তায়াম্মুম সম্বন্ধে জানে না, আছে না এরকম আছে। তাহলে তৎক্ষণাৎ আপনি কিভাবে নামাজ তো পড়তে হবে, নামাজ কি পড়তে হবে। এখন আপনি যদি নামাজ পড়তেও যদি আপনি যদি পবিত্রতা সম্পর্কে না জানেন তাহলে আমরা নামাজ হবে নাকি, নামাজ হবে না। তাহলে কি করবেন, এভাবে ফাঁক মাটি নিয়ে, ফাঁক মাটি যেহেতু মাটির ফাঁক যে জায়গাটা দেখবেন মাটি ফাঁক হওয়ার সম্ভাবনা আছে, যে জায়গাতে দেখবেন অনেকে আবার ওয়াল্লা করে না, ওয়াল্লা দরকার কি, আমরা তো মাটি আছে, আমি ওয়াল তিনকা মাটি আছে না, ওয়াল হলো সর্বশেষ মাসালা, এটা ধরা দরকার না, এটা হলো একটা আমরা সুযোগ খুঁজে নারি যে হুজুর মাটিতে আমরা সামনে আছে, বালু মাটি আছে, এটা তো পবিত্র এমনি দেখা যায়, আস্তে এভাবে দোনো হাত দিয়া এভাবে কি করবেন, মাটির মধ্যে এভাবে দোনো হাত দিবেন, কি দোনো হাত দিয়া এভাবে নিয়ে একটা এভাবে ধরছেন তো, প্রথমে ডাইনে হাত দিয়ে এভাবে হালকা একটু জাকরা দিবেন, কি দিবেন জাকরা, আবার বাম হাত দিয়ে হালকা একটু কি দিবেন জাকরা দিবেন, যাতে সবগুলা কিছু কিছু যাতে কি থাকে, কিছু কিছু কি থাকে। তারপরে এবার কি করবেন, এবার দোনো হাত দিয়ে এভাবে সুন্দর করে এভাবে আইনা এভাবে আস্তে পুরা মুখের মধ্যে কি করে দিবেন, অজু জায়গাটা পুরো কি অজু জায়গাটা কি করে দিবেন, এই মাসালা বলে দিবেন, হয়তো আমি বলতে পারি, ঠিক আছে হুজুর, এই অজু জায়গাটা কি করে নেবেন, এভাবে আস্তে একবার মাসা করে নেবেন, করছেন তো, এবার আবার দ্বিতীয়বার কি আবার মাটিতে ইয়েকে দিবেন, জাকরা দিবেন, আবার মাটিতে দিয়া এবার আবার আগের মতো এভাবে কি করবেন, জাকরা দিয়া, এবার ডাইন হাত দিয়া এভাবে সুন্দর করে দোনাতে এভাবে আলতোভাবে, কিভাবে আলতোভাবে এইভাবে দিয়া একবার, কয়বার, একবার, আবার বাম হাত দিয়া দিয়া কি একবার, কয়বার হলো, 2বার, 2 হাতে 2বার, হ্যাঁ কোনো পর্যন্ত সেটা পরে আসতেছে। তৃতীয়বার আবার দিবেন, কি দিবেন, আবার দিয়া এবার নিচে দিয়ে দিবেন, ঠিক আছে নি, এবার নিচে দিয়ে দিবেন। এটা প্র্যাকটিক্যাল, কিন্তু আঙ্গুরও অনেক সময় শিখানো, এটা এই প্র্যাকটিক্যালটা আমি কিছুদিন আগে বোকারো শরীফের ক্লাসে ওস্তাদ আমগরে শিখেছি, সত্য কথা যেটা বোকারো শরীফের ক্লাসে ওস্তাদ আমগরে এভাবে শিখেছে। ডাইন হাত দিয়ে কি করবেন, এভাবে আস্তে আলতো দিয়া এভাবে করে নেবেন, ঠিক আছে। এরপর আবার বাম হাতের যেটা রয়ে গেছে না, এটা দিয়ে আবার নিচের জায়গাটা এভাবে করে নেবেন, বুঝছেন, পারবেন তো। তাহলে প্রথমবার কি করবেন, প্রথমবার দিয়া আবার 2 হাতে কি দিবেন, জাকরা দিবেন, জাকরা দিয়া এভাবে সুন্দর করে ওজুর জায়গাটা কি করে নেবেন, এভাবে মাসা করে নেবেন, এভাবে মাসা করে নিছেন, একবার শেষ। এবার আবার জাকরা দিবেন, জাকরা দিয়ে আবার এমনি হালকা কিছু ফালাই দিয়া এবার এয়ার দিয়ে সুন্দর করে এভাবে দিবেন, হাত উড়ে আবার এবার বাম হাত দিয়ে এভাবে 2বার শেষ। এবার আবার দিবেন, আবার জাকরা দিয়ে আবার এভাবে হালকা আওয়াজ দিয়া কিছু মানে যাতে কি পড়ে যায়, পরে এটা দিয়ে ওই ডাইন হাত দিয়ে এভাবে দিবেন, ঠিক আছে। এরপরে বাম হাত দিয়ে পারবেন তো ইনশাল্লাহ। তাহলে বুঝছেন তো মাসালা এটা। যদি ঈদের নামাজ যদি দেখেছে আপনার ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি, ওযু করতে গেলে ঈদের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা কি বেশি, এই জন্য এই বিধানটা কি হয়েছে, চালু করা হয়েছে। যেন এই ক্ষেত্রে আপনার কি বলেন, হাদিসে আছে, বললেন যে হুজুর আন্দাজ বলেন হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, ইমাম ইব্রাহিম নখঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ঈদ ও জানাজার ক্ষেত্রে, ঈদ এবং কিসের ক্ষেত্রে, জানাজার ক্ষেত্রে যদি নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি নামাজ ছুটে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নেবেন, আর যদি সম্ভাবনা না থাকে ওযু করে নেবেন। বুঝছেন তো কথা। পানি তো আছে আপনার লগে দিয়ে আছে, আর এখন মাশাআল্লাহ দিলে আমরা যে বাংলাদেশে বসবাস করি, পানির তো অভাব নাই আল্লাহর রহমতে। তো তাহলে আপনার তো পানি যদি নাই পান তখন হলে ভিন্ন হিসাব, পানি তো আপনার আছে, ওযু করতে কতক্ষণ, তাড়াতাড়ি ওযু করে নেবেন। বুঝছেন তো কথা। তায়াম্মুম তো হুজুর উসিলা একখান আছে, ইয়ালা তায়াম্মুম করবেন না, ওযু ফরজ, ওযু হলে আগে আপনার পবিত্রতা, মূল পবিত্রতা কি, তায়াম্মুমটা হলে এটা অপশন ট্যাক্স,
তায়াম্মুম কি রেখছে? পানি না পাইলে তখন আপনি তায়াম্মুম করবেন। আপনার পানি তো আছে, আপনার পানি কি আছে। এই ক্ষেত্রে ফরজ নামাজের সময় যদি কেউ তায়াম্মুম করে, যদি দেখা যাচ্ছে পুকুর নাই, যে আমি তায়াম্মুম করে আসলাম, দেখা যাচ্ছে পুকুর সামনে পড়ছে, আমার তায়াম্মুম ভাঙে গেছে, পুজো করে নিতে হবে, ফরজ নামাজ পড়তে হবে। কি করতে হবে? ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ পড়তে হবে। এবার আসেন, ঈদের নামাজের আগে কোনো আমল করা যাবে কিনা। যেহেতু ঈদের নামাজটা আমরা স্বাভাবিকভাবে এই ফজরের নামাজের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পড়ি। কি আবার কিছু কিছু মুসল্লিরা আছেন এই ফজর নামাজ পড়ি, ওনারা মশলার মধ্যে বসে, কি বোঝে, মশলার মধ্যে বসে কিছুক্ষণ তসবিহ তাহলিল করে না, কিছুক্ষণ তসবিহ তাহলিল করে আবার তাইয়া কি বলে এশরাকের নামাজ পড়ে। কি বলে অনেকে? এশরাকের নামাজ পড়ে। তো ঈদের দিনের জন্য মাসালা হলো এইটা, ঈদের দিন যেহেতু বছরে 2 ঈদ, বছরে কি 2 দিন, এটা ওয়াজিব ইবাদত, এটা ইবাদত। তো ঈদের দিনের জন্য মাসালা হলো এইটা, ঈদের নামাজের আগে, ঈদের নামাজের আগে এবং পরে, ঈদের নামাজের আগে এবং পরে এই কোনো নফল নামাজ কি নাই, কোনো নফল ইবাদত নাই। সরাসরি হাদিসের মধ্যে রয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে 2 রাকাত নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়েন নাই। ফরজ নামাজ তো আলাদা, আর ভুল বুঝেন না যে ফরজ নামাজ, ফরজের বিধান তো আছেই, ফরজের বিধান মওত পর্যন্ত। এটা কি ঈদের নামাজের দিনে কি বাদ দেবেন কোনো গ্যারান্টি আছে নি? গোস্ত গুটতেন যাই এনে ফরজ নামাজ শেষ, এইটা দরকার নাই। গোস্ত গুটতেন যে জোহরের নামাজ শেষ হয়ে যাব, আসরের নামাজ শেষ হবে, এটার কোনো সুযোগ কি নাই। ওটা হলো নফল নামাজের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নফল নামাজ অথবা নফল ইবাদত, নফল নামাজ অথবা কি নফল ইবাদত। তো ঈদের দিন অনেকে আমলটা করে থাকেন, ফজর নামাজের পরে বিশেষ করে মসজিদে বসে কেউ তসবিহ তাহলিল করে, কেউ নামাজ পড়ে, বেশি এশরাক নামাজ পড়ে। তবে ঈদের দিনে এইভাবে নফল নামাজ পড়ার কোনো সুযোগ কি নাই। কেন? ওই দিন ঈদের নামাজের প্রস্তুতি নেবেন। কি নামাজের? তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যায়, বাড়িতে যায় গা গোসল দিয়ে সুন্দরভাবে উত্তমভাবে উত্তম পোশাক পরে, এগুলো বলছি না, গত ঈদেও তো বলছি, মনে আছে না আপনাদের? উত্তম পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে আপনি যত পরিমাণ চেষ্টা করবেন আতর সুগন্ধি লাগায়া ঈদের নামাজে আসার জন্য। কথা বলছেন এখন? বুঝছেন তো? আর বাকি ঈদের নামাজ সংক্রান্ত আরও কিছু মাসালা আছে, এগুলো আমরা কালকে আলোচনা করব। এবার আসেন আমরা এখন আরেকটা মাসালা নিয়ে আলোচনা করব, যে মাসালাটা এইটা তাকবীরে তাশরিক। আজকে ফজর সময় বলে দিয়েছেন, কালকে বলে দিয়েছেন তো, যেহেতু আগে জুমা বলতে ভুলে গেছি। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক এটাও একটা ওয়াজিব ইবাদত। কি ইবাদত? ওয়াজিব ইবাদত। তাকবীরে তাশরিক কাকে বলে? তাকবীরে তাশরিক বলে জিলহজ মাসের 9 তারিখ থেকে, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ কি আসর পর্যন্ত, এই সময়টাকে বলে তাকবীরে তাশরিকের সময়। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টাকে বলে কি তাকবীরে তাশরিকের সময়। হ্যাঁ, আজকে ফজর থেকে শুরু হয়েছে, আজকে ফজর থেকে আমি মাধ্যমিক সাহেবকে বলে দিয়েছিলাম বলার জন্য, যেহেতু গত জুমা আমার খেয়াল ছিল না, কারণ খেয়াল নাও থাকতে পারে, যেহেতু আলোচনার ভিতরে তো খেয়াল ছিল না। আমরাও পড়ছি আজকে ফজর থেকে, যেটা এটা বলবো মাসালাটা আমি বলে দিব, যেহেতু অনেকে পড়তে পারেন না, কাজা পড়ে নেবেন। তাহলে তাকবীরে তাশরিক কোনটাকে বলে? জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টাকে কি বলে? তাকবীরে তাশরিক। এটা কি আবার সৌদি আরবে হিসাব করবেন না বাংলাদেশে হিসাব করবেন? হ্যাঁ ঠিক আছে, চাই না আমার সৌদি আরবের লাগে হিসাব করেন না। অনেকে আছে সৌদি আরবের লাগে হিসাব করি, কে আরাফার রোজা রায়ালা কি? হ্যাঁ, তো আজ আমরা ঈদ করেন না কা সৌদি দিলে? অনেকে আছে কি ঈদের লাগে আরাফার রোজা কি রেলা? আরাফার রোজা আরে বলতে গেলে কোন দিকে যাবো? আরাফার রোজা মূলত আমাদের বাংলাদেশে আজকে। কোন দিন? আজকে। ইয়াউমে আরাফা বলতে, এখানে ইয়াউমে আরাফা বলতে 9 জিলহজ বোঝানো হয়েছে। কোন জিলহজ? যেহেতু আমাদের মাতালে, আমাদের দেশের চাঁদ অনুযায়ী আমরা রোজা রাখবো। অসংখ্যবার বলেছি আমি, অনেকবার বলেছি, আমাদের দেশের চাঁদ অনুযায়ী আমরা রোজা রাখবো, আমাদের দেশের চাঁদ অনুযায়ী আমরা ঈদ করব। ক্লিয়ার? সেই হিসেবে আমাদের দেশের চাঁদ অনুযায়ী, আমাদের দেশের মাস তারিখ অনুযায়ী আজকে আমাদের দেশে আরাফার রোজা। কথা বলছেন এখন? তো অনেকে যুক্তি দেয় যেদিন ইয়াউমে আরাফা, কালকে আরাফা গেছে, সৌদি আরবে কোথায় গেছে? কালকে আরাফা গেছে, আজকে সবাই মিনাই কোরবানি দেওয়ার জন্য গেছে। আজকে সবাই কোথায়? মিনাতে কোরবানি দেওয়ার জন্য গেছে। কালকে সৌদি আরবে ইয়াউমে আরাফা গেছে, অনেকে কালকে আরাফার নিয়তে রোজা রাখছে, আরাফার নিয়তে রোজা রাখছে। তো তাহলে হাদিসে তো এইভাবে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অনেক সাহাবী এই জিলহজ মাসের 9 তারিখ থেকে তাকবীরে তাশরিক পড়তেন।
কয় তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ থেকে তাকবীরে তাশরিক পড়তেন, এটা হাদিস। তাকবীরে তাশরিক পড়তেন এটা কি? তাকবীরে তাশরিক সকলে জানেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারেন না সকলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলে। তো হাদিসে আসছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক এই 23 ওয়াক্ত, 5 দিন। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব। একবার পড়া ওয়াজিব। পুরুষদের জন্য উচ্চ আওয়াজে। পুরুষদের জন্য কি আওয়াজে? মনে মনে হটলে আপনার হইতে না, মনে 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 করেন জোরো জোরো কেমনি আস্তে আস্তে না। আপনি পুরুষ মানুষ, আপনার জন্য হলো জোরে জোরে, কি জোরে জোরে উচ্চ আওয়াজ আপনি পড়বেন। আর মহিলারা বাড়িতে আছেন, ওনারা মনে মনে পড়বেন, যেহেতু মহিলাদের গলার আওয়াজ পর্দা। মহিলাদের গলার আওয়াজ কি? নাকি আবার কবেন না হুজুর মহিলা গলা আছে? হ্যাঁ, হাদিস। মহিলাদের কণ্ঠস্বর কি? কি আলম সাহেব, ঠিক আছে না? মহিলাদের কণ্ঠস্বর হলো পর্দা। মহিলাদের কণ্ঠস্বরও পর্দা। এমনকি ফকিহগণ বলতেছেন মহিলাদের স্বর্ণ অলংকারের আওয়াজটাও পর্দা। বুঝেন না মনে কথা? আপনার ঘরে একজন গায়রে মারহুম লোক আসছে, আপনার ঘরে আপনার স্ত্রী অথবা আপনার মা, আপনার বোনের হাতে কি আছে? স্বর্ণ অলংকার আছে, পায়ের মধ্যে নুপুর আছে, হাঁটে ঝুনঝুন করে আওয়াজ হয়। অলংকার আছে, হাত সময় টুসটুস করে আওয়াজ হয়, নাকি হয় না? এই কথা বলেন না, হয় না? এই আওয়াজটা বাইরে একজন গায়রে মারহুম বারান্দায় বসে, তার কানে কি যাবে না? যাবে না? যাবে না? এবার শয়তান তার ওয়াসওয়াসা দিবে। কি ওয়াসওয়াসা দিবে? ইহ রে, ঘরে কি সুন্দর কতজন মহিলা জানি আছে, নিশ্চয়ই কে আছে, ভাবি আছে বা বোন আছে বা আপু আছে, নইলে তো মহিলা না থাকলে তো আওয়াজ তার মহিলা আছে। শয়তান এবার ওয়াসওয়াসা দিবে, এবার খারাপ কাজের দিকে কি করা দিবে? ঘরে তো পুরুষ নাই, ঘরে আছে কি? ভাবি আছে বা বোন আছে বা আপু আছে, মা আছে। তখন একজন গায়রে মরুম আসলো, ঘরে কোনো পুরুষ নাই, তখন শয়তান কি করবে? ওয়াসওয়াসা দিবে। কণ্ঠস্বর কেন করতে বললাম? কণ্ঠস্বর আপনি যদি ভাইয়া ঘরে কোনো পুরুষ নাই, একজন গায়রে মরুম আসছে, আমরা স্বামী ডাকতে হয়েছে, এবার ঘর তো মহিলা, না গো ভাইয়া, আপনার ভাইয়া তো বাইত নাই, কি ভাই আসেননি গো? তখন আপনার স্ত্রী কি ক? না ভাইয়া, আপনার ভাবি কি? ভাইয়া কি ঘরে নাই, বাইত নেই। এই যে কণ্ঠস্বরটা সুন্দর করে বললো, শয়তান কি করবে? কথা বলে না। কি অবাস্তব কথা বলছি নাকি? সম্ভব না অসম্ভব? সম্ভব। হচ্ছে না হচ্ছে না? প্রত্যেক জায়গাগুলো হয় না নাকি আমি মিথ্যা কথা বলছি? এই জন্য মহিলাদের কণ্ঠস্বরটাও কি পর্দা। ওদিকে যাবো না, লম্বা ঘটনা কইতে কইতে কথা গেলে একবার এক মশলা চলে আসে। তাহলে মহিলারা তাকবীরে তাশরিক একবার পড়বে আস্তে আস্তে, কি আস্তে আস্তে পড়বে। আস্তে আস্তে পড়া ওয়াজিব মহিলাদের জন্য, একবার পড়বে। আর পুরুষরা যারা আছে তারা কি করবে? জোরে জোরে উচ্চ আওয়াজে পড়বে। তো তাকবীরে তাশরিকের আমলটা আমরা করি 9 জিলহজ থেকে। কোন জিলহজ থেকে? 9 জিলহজ থেকে। ইয়াউমে আরাফার রোজা রাখি আমরা 8 জিলহজ। কেমনে হইল? অথচ হাদিসে আছে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। সিয়াম ইয়াউমি আরাফাতা, সিয়াম ইয়াউমি আরাফাতা। আরাফার রোজা কেউ যদি রাখে পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছর গুনাহ কি মাফ। আরাফার দিনের রোজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে আরাফা হিসেবে স্পষ্ট করে বুঝিয়েছেন, যেহেতু সাহাবীরা তাকবীর তাশরিকের আমল করতেন 9 জিলহজ থেকে। কোন জিলহজ থেকে? 9 জিলহজ থেকে। তো তেমনি সেই হিসাবে আরাফার রোজাটাও হবে 9 জিলহজ। কয় জিলহজ? 9 জিলহজ। আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রাখেন নাই। হাদিসে আছে স্পষ্ট যে উনি আরাফার দিনে আম্মাজান একজন আমাদের স্ত্রী, রাসূল ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান, ওনার নামটা স্মরণে আসতেছে না। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে মা, আজকে তো আরাফার দিন, আরাফার দিন মনে রাসূল ইসলাম রোজা রাখছেন। তখন উনি বললেন না, উনি রোজা রাখেন নাই। তাহলে কি প্রমাণ? কি তোমরা এই 1 ফালা দুধ দিলাম, নবীজির কাছে নিয়ে যাও, যদি নবীজি যদি দুধটা খায় তাহলে মনে করবে তাও তো রোজা রাখে না, যদি না খায় তাহলে কি রাখছে? রোজা রাখছে। তো আরাফার দিনে গেছে, দুধ নিয়ে নিছে, হাদিস অনেক লম্বা, দুধ নিয়ে নিছে, স্ত্রী নবীজির স্ত্রী পাঠাইছে সাহাবীদেরকে নিয়ে, যে তোমরা যে বলছো রাসূল কি রাখছে? রোজা রাখছে। অথচ আমি বলতেছি নবীজি কি রাখে নাই? রোজা রাখে না। তাহলে প্রমাণ কি? দুধ নিয়ে যাও। কি নিয়ে যাও? দুধ নিয়ে যাও। নবীজি দুধ খাইলেই বুঝবে, না খাইলেও বুঝবে। নিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেয়েছেন, তার মানে আরাফার দিন নবীজি কি রাখেন নাই তখনকার সময়। আর এমনিতেই তো সবকিছু বাদ দেন, এমনিতেই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার কথা হাদিসে কি আছে? গত বছর আমি এটা আলোচনা করছি, এই বছর আমি আলোচনা করি নাই, কারণ প্রতি বছর যদি একই আলোচনা করি তাহলে তো কিছু কিছু আলোচনা আপনারা জানতেন না। এই জন্য এই বছর আমি এর ইচ্ছে করে রোজার বিষয়ে, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয়ে আলোচনা কি
করি নাই। তা আপনি যদি সবসাইতে ভালো হবে জিলহজ মাসের 1 তারিখ থেকে টানা 9 দিন রোজা রাখি ফেলান। জিলহজ মাসের 1 তারিখ থেকে কি টানা 9 দিন রোজা রাখি ফেলান। এবার আমরা আরাফা রোজা নিয়ে আর কোনো সন্দেহ থাকার সুযোগ কি নাই। কথা বুঝছেন এখন? তো এই জন্য আরাফার রোজা মূলত কেউ যদি আর শুধু আরাফার রোজাটা রাখতে চান তাহলে যেদিন 9 জিলহজ আমাদের বাংলাদেশের অনুযায়ী সেদিন আজকে ওর মূলত আরাফার রোজা। আজকে কিসের রোজা? আরাফা রোজা। যেহেতু বলবেন হুজুর আজ শুক্রবার রোজা উগ্রা ঘুমেন নেই, শুক্রবার তো রোজার কথা মাকরু বলছে অনেকে। হ্যাঁ মাকরু বলছে, অসুবিধা কে? এটা তো হারাম না। শুধু শুক্রবার রোজাটা মাকরু বলছেন, হারাম না, দরকার না ফজর দুগা রাখেন, বৃহস্পতিবার শুক্রবার রাখেন। কি বৃহস্পতিবার? আর যারা এগুলো জানে তারা কিন্তু ঠিকমতো রাখে, আমাদের বাড়িতেও রাখছে। বৃহস্পতিবার আর শুক্রবার রোজা রাখলে কি হয়ে যাবে। তাহলে আরাফা রোজার কথা বিষয়ে বুঝছেন তো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমাদেরকে মাসালাগুলা। এবার আসেন তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর এটা হলো ওয়াজিব ইবাদত, এটা সকলের জন্য বাধ্যতামূলক। এটা কি নারী পুরুষ সকলের জন্য এটা কি বাধ্যতামূলক, এটা আদায় করতেই হবে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে, কয়বার করে? একবার করে উচ্চস্বরে আওয়াজ করা, পুরুষদের জন্য উচ্চস্বরে আওয়াজ করা, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব। আর মহিলারা আস্তে আস্তে বলবে। 9 তারিখ ফজর থেকে আজকে থেকে শুরু হয়েছে, আজকে ফজর থেকে শুরু হয়েছে 13 তারিখ ফজর আসর পর্যন্ত, মঙ্গলবার কি হিসাবে কি মঙ্গলবার পর্যন্ত পরে। এবার মঙ্গলবার আসর পর্যন্ত এটা আমলটা কি সকলে করবেন। এবার আসেন হুজুর, দেখা গেছে অনেক সময় এই নামাজ পড়তে পারি নাই, এটা তো প্রত্যেক ফরজ নামাজের পরে হয়, নামাজ পড়তে পারি নাই, পড়েন নাই, বা দেখা গেছে কাজা হয়ে গেছে, তাহলে কি করবেন? আপনি যখনই নামাজটা পড়ে নেবেন, কাজাটা আদায় করবেন, নামাজ কাজা কি আদায় করবেন, করার পরে আপনি তাকবীরে তাশরিকটা কি করে নেবেন? আদায় করে নেবেন। আবার দেখা গেছে নামাজ পড়ার পর সালাম ফিরেছেন, সালাম ফিরানোর পর আপনি তাকবীরে তাশরিকটা পড়তে ভুলে গেছেন, তাকবীরে তাশরিকটা পড়তে কি করছেন? ভুলে গেছেন। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে যখনই আপনার স্মরণ হবে, যখনই আপনার কি হবে স্মরণ হবে, সাথে সাথে পড়ে নেবেন। যখনই আপনার স্মরণ হবে সাথে সাথে কি পড়ে নেবেন। কথা বুঝেছেন এখন? আবার সালাম ফিরানোর পরে আর একটা বিষয় হলো, সালাম ফিরাইয়া দেখা গেছে অনেকে না পড়িয়া কিছুক্ষণ তসবিহ তাহলিল করে, বা কেউ হাসাহাসি কথাবার্তা বলে। সংক্ষেপ করতাম, কথা আছে? আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। তাহলে এই কিছুক্ষণ বসারও সুযোগ নাই। যখনই আপনি সালাম ফিরাবেন, কোনো কথাবার্তা বলার সুযোগও কি নাই। যখনই আপনি সালাম ফিরাবেন তখনই সাথে সাথে এটা কি করে নেবেন? পড়ে নেবেন। আর আরেকটা হলো যেটা, যেহেতু জামাতে পড়ছেন, জামাতে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছেন, হুট করে দেখা গেছে ইমাম সাহেব পড়তে কি ভুলে গেছে। কথা বলেন, ইমাম সাহেব পড়তে কি ভুলে গেছে, আপনি পিছনে মুসল্লি, আপনি আওয়াজ করে শুরু করে দিবেন, আপনারটা শুনে ইমাম সাহেব পড়ে নেবেন। বলে হুজুর ইমাম সাহেব তো ইমাম সাহেব মানুষ না, ভুল হইতে না, কথা কানা, ইমাম সাহেব মানুষ না, ভুল তো তারাও কি হবে, সে তার ভুল করবে না তা না, তারাও হয়তো দেখেছে স্মরণ থেকে কি ছুটে গেছে। আপনি মুসল্লি পিছনে আছেন, আপনি শুরু করে দিবেন, আপনার শুরু থেকে শুরু করে দিয়ে কি ইমাম সাহেব করবে। এখানে সুন্দর একটা ঘটনা, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম, ইমাম আজম আবু হানিফার ছাত্র। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছাত্র হইয়া তিনি সামনে ইমামতি করছেন, সামনে কি করছেন? ইমামতি করছেন। ইমাম আজম আবু হানিফা পিছনে দাঁড়াইছেন। অনেক সময় দেখা গেছে ওস্তাদেরা ছাত্রদেরকে বলে না, যাও বাবা তুমি কি পড়ো, সম্মানের আদব বাইরে বলে, তো রাসূলের সুন্নত নামাজ পড়ো, আলামাদের সুন্নত। তো এই জন্য দেখা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যাও বাবা তুমি কি পড়ো, নামাজ পড়ো। ওই দিনটা তাকবীর তাশরিকের দিন ছিল। তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, ওই যে কাশফুল বাড়ির মধ্যে কথাটা আসছে, এটা আমার সামনে আছে। তখন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরেছেন, উনি তাকবীর তাশরিকটা পড়তে কি ভুলে গেছেন। ইমাম আজম আবরিয়া পিছন থেকে এবার বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারটা শুনে এবার ছাত্র কি বলতেছে? ইমাম। বুঝছেন কথা? খেয়াল রাখবেন। যতটুকু আলোচনা করলে মনে করছি তো আমি গোস্তর মশলাটা আলোচনা করেছি, কালকে আমি সংক্ষেপ ইনশাআল্লাহ শেষ করে দিব। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম নামাজের, ঈদুল আজহার নামাজের বিষয়ে এবং তাকবীরে তাশরিকের বিষয়ে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এটার উপর আমল করতে বিধান সকলে বলুন আমিন। জি।